রানীনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক বন্ধুবর শ্রী সৌমিক হোসেন আছেন, আমাদের শামশেরগঞ্জের জনপ্রিয় বিধায়ক আইএনটিটিউসির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি আমিরুল ইসলাম রয়েছেন, জেলার সংখ্যালঘুর সভাপতি এই বহরমপুর মুর্শিদাবাদের কৌসার রয়েছে, আরো নেতৃত্বরা রয়েছেন এবং সর্বোপরি আপনারা অনিলিমেশ রয়েছে আমাদের আইএনটিটিউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি। আমি সবার আগে আপনাদের অভিনন্দন জানাই। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার দুটো সাংগঠনিক অংশ, একটা জঙ্গিপুর, একটা বহরমপুর মুর্শিদাবাদ। গতকাল রাত পর্যন্ত আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়তই এই গোটাটা মনিটরিং করছেন এবং তার ভিত্তিতেই 26 তারিখ থেকে 4 তারিখ আমাকে এখানেই জেলায় থাকতে বলা হয়েছে, যদিও আমি 25 তারিখই জেলায় চলে এসেছিলাম একটা কর্মসূচি ছিল বলে। আমি রানীনগর বিধানসভার সৌমিক সহ সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই, কারণ ইতিমধ্যেই দিদির দুতে 2,69,494 হচ্ছে আপনাদের ভোটার। তার মধ্যে দিদির দুতে যে ডেটা আপলোড হয়েছে এনুমারেশন ফর্ম 2,54,995 এনুমারেশন ফর্ম 94.62 মানে 95। বেসিক্যালি আজকে এগুলো রাত্রিবেলা আসে আমাদের কাছে, আজকে রাতে যখন আসবে আমি একদম নিশ্চিত যে এই সংখ্যাটা 95 থেকে 97, 98 এরকম চলে যাবে, আর সেটা মানেই 100%, কারণ নিউমেরিক্যালি 100 কখনো হবে না। মৃত ভোটার আছেন, শিফটেড ভোটার আছেন। তো আপনাদের যে পারফরমেন্স, জেলার 1 নম্বরে আছে ভগবান গোলা আর 2 নম্বরে আছেন আপনারা। আমি আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং বিশেষ করে সৌমিককে জিজ্ঞাসা করছিলাম, রানীনগরের মধ্যে যে দুটো অংশ রয়েছে আর কি, ডোমকলের একটা পার্ট রয়েছে, আর এছাড়া ডোমকলের পার্টটা বাদ দিয়ে একটা রানীনগর 1, রানীনগর 1-এ 95% হয়ে গিয়েছে, আর ডোমকলের যে অংশটা রয়েছে সেটাই আপাতত 82। নালে ভগবান গোলার থেকে হয়তো রানীনগর বেশি হতো। এখন এই যে এসআইআর প্রক্রিয়া, আমি ডিটেল ব্যাখ্যায় যাব না, কিন্তু যেটা হয়েছে এসআইআর প্রক্রিয়া যেরকম ভাবে হচ্ছে আর কি, আমি আপনাদের জেলায় অনেকগুলো বিধানসভা ঘোরার, ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হলো। কান্দি, বড়ুয়া, রেজিনগর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, সাগরদিঘি, নবগ্রাম, খড়গ্রাম, জলঙ্গি, ডোমকল, আজকে এখানে রানীনগর। এই যে জন্য ওরা এইটা করেছিল সেটা প্রকৃতপক্ষে বুমেরাং হয়ে দাঁড়াতে চলেছে। একটু আগে আমি আপনাদের শোনাই বিজেপির রাজ্য সভাপতি কি বলেছেন। এত ঢাকঢোল পিটিয়ে এই যে ইসিআই কোটি কোটি নাম বাদ যাবে, শ্রমিক ভট্টাচার্য বলছেন জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকবেন, জ্ঞানগর্ভ বক্তৃতা দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটা বুঝতে হবে, শুধু প্রতিনিধি পাঠালে চলবে না। বলছেন আজকের এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করে দিল্লিতে বসে থেকে 2-1টা ডেপুটেশন নিয়ে ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রক্রিয়াকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন, তাকে এখানে আসতে হবে। মানে জ্ঞানেশ কুমারকে নিয়ে বিজেপির ফ্রাস্ট্রেশন পাবলিক। আসলে অমিত শাহের ডিপার্টমেন্টের সেক্রেটারি, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তিনি তারপর ইলেকশন কমিশনার হয়েছেন। বিজেপি মনে করেছিল, আর এই যে শুভেন্দু বলছে, ও তো ইদানিং আমরা কলকাতায় দেখছি, কলকাতার লাগোয়া জায়গায় বা অন্যত্র গাড়ি থেকে নেমে পড়ে লোক দেখে রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছে। কোটি কোটি রোহিঙ্গা বাদ দেবে, পৃথিবীতে রোহিঙ্গাই আছে 18 লক্ষ। এবার কোথা থেকে কোটি কোটি রোহিঙ্গা খুঁজে পেয়েছে, কোন স্কুলের অঙ্ক বই এসব শিখেছে সেটা আমাদের জানা নেই, কিন্তু ফ্রাস্ট্রেশনটা ক্লিয়ার। প্রথম বিবৃতিটা শ্রমিক ভট্টাচার্য। এবার আসি শুভেন্দুর কথায়, আজকের বিবৃতি। শুভেন্দু বলছে ইআরও, এইআরও এবং ডিওদের মনোজ পান ডাইরেক্ট ফোন করে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুক,
ইলেকশন কমিশন ডাইরেক্টলি ভার্চুয়ালি যেভাবেই হোক নির্দেশনামা নামান 1,20,00,000 ভোটার এখনো ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেয়া হচ্ছে। আসলে ও যে এই 1,20,00,000, 1,30,00,000 এখনো বুঝেছে যে গল্পের গুরু এত দূর তুলে ফেলেছিল, মুখ থুবড়ে পড়তে চলেছে। আর এই আপনারা লিখে রাখুন, এসআইআর প্রক্রিয়ায় দেখবেন যে বহু জায়গায় এই যে মতুয়ারা আজকে টের পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে তারা পড়েছেন। বিজেপি যে ভুল বুঝিয়েছিল ওদের, আমরা মতুয়া অধ্যুষিত যে অঞ্চলগুলো আমাদের রাজ্যের, সেখানে মতুয়ারা অলরেডি বিক্ষোভ শুরু করেছে, মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করা। এবং এসআইআর এ ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, ওরা এসআইআরটা করেছিল প্রধানত দুটো কারণে। মানে জ্ঞানেশ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রধান কারণ ছিল ওরা জ্ঞানেশ কুমারকে প্রধানত এই দায়িত্ব দিয়েছিল যে এসআইআর এর মধ্যে দুটো কাজ, এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দেবে, আর দুই হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করবে। এবার জেনুইন ভোটারের নাম বাদ দেওয়াটা ওদের যে এজেন্ডা, আমি নিজে ব্যক্তিগতভাবে 3টে ঘটনায় তা বুঝেছি। আমি 13 তারিখ পার্টির একটা কর্মসূচি করতে ফালাকাটা গেছিলাম আলিপুরদুয়ারে। আমাকে রাত্রিবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে বললো যে আপনি কালকে সকালবেলা জলপাইগুড়িতে একজন আত্মহত্যা করেছেন, তার বাড়িতে একটু যেতে হবে। তো আমি যখন সে বাড়িতে পৌঁছেছি, তার স্ত্রী, তার ছেলে, মানে ভদ্রলোক মারা গেছেন, মানে আত্মহত্যা করেছেন, নরেন্দ্রনাথ রায়। তো 2002 লিস্টেও নাম আছে, 2000 এবারেও এনিউমারেশন ফর্ম পেয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে উনি হঠাৎ তাহলে আত্মহত্যা করলেন কেন, ভয় পেলেন কেন, কিসের জন্য ভয় পেলেন? বলছেন মেয়ের নামটা, বাড়ির সবার এনিউমারেশন ফর্ম এসেছে, মেয়ে 23-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভায় ভোট দিয়েছে, এবারে এনিউমারেশন ফর্মটা পাইনি। এই যে টেনশন তৈরি হয়েছে। আর উত্তরের দিকের জেলা তো আসামের লাগোয়া, ডিটেনশন ক্যাম্প, 19 লক্ষ বাঙালি ডিটেনশন ক্যাম্পে, এগুলো উত্তরের দিকে চর্চাটা বেশি হয়। স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কটা নিতে না পেরে বিভিন্ন জায়গায়, আর বিজেপির নেতারা, এই শুভেন্দুদের তো দায়ী নিতে হবে, এরা ক্রমাগত এই যে 1,20,00,000 যে আজকের বিবৃতিটা, মানে এখন ওর মনে হচ্ছে যে 27-28 লাখের বেশি বাদ যায়নি, কি কেলেঙ্কারি হয়ে গেল আর কি। তো 1,20,00,000, 1 কোটি রোহিঙ্গা এই করে করে বেরিয়েছে। আমি আমাদের বাড়িতে, আমি কলকাতা লাগোয়া 24 পরগনায় থাকি, যাদবপুরে। আমার 46 বছর বয়স। আমি অন্তত জ্ঞানত অবস্থায় 38, 39, 40 বছর ধরে এমন কয়েকজনকে চিনি যারা আমাদের বাড়িতে আসেন, ছোট থেকে দেখছি। এরা সব দক্ষিণ 24 পরগনার বাসন্তী গোসাবার বাসিন্দা, অরিজিনালি মুসলমান। এবার এরা অনেকদিন ধরে, মানে আমি যখন 4-5-এ পড়ি, 5-এ পড়ি, তখন 90 সাল, আমার ডিস্টিংক্টলি মনে আছে, মানে যখন থেকে স্মৃতি শক্তিশালী থাকে। তো আমি তখন থেকেই জানি যে এরা কাজের সুবিধার জন্য কলকাতায় চাকরি করেন, রাজারহাট নিউ টাউন এখন যেটা, সেই জায়গায় ওই চত্বরে একটু, তখন এগুলো রাজারহাট নিউ টাউন হয়নি, একটু গ্রামাঞ্চলের দিক, ওখানে এসে বাড়ি করে জমি কিনে বসবাস করে। সেই সব চত্বরে সেই সব লোককে দেখে, এরা 50 বছর ধরে, স্বাধীনতার আগে থেকে পরিবারগুলো রয়েছে বাংলায় এদিকে, এদের দেখে হঠাৎ করে নেমে পড়ছে, দৌড়ে যাচ্ছে, গাড়ি খুলে রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছে। এবার আজকের এই যে বিবৃতি, এটা থেকে ক্লিয়ার যে বিজেপি বুঝতে পারছে, আর মানুষ এটা তো বুঝেছেন যে গোটা ব্যাপারটাই করা হয়েছিল প্রকৃতপক্ষে। ওরা এটা মহারাষ্ট্রে করতে পেরেছে, বিহারে করতে পেরেছে, হরিয়ানা দিল্লিতে করতে পেরেছে, কিন্তু পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নয়, হরিয়ানা দিল্লি বিহারও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে এইসব পরিকল্পনা সাকসেসফুল হবে না। এবং যেভাবে মানুষ এনুমারেশন ফর্ম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, খেয়াল রাখবেন যে আমাদের দায়িত্ব হচ্ছে এই ভোট রক্ষা শিবিরগুলোর কাজ হচ্ছে, এবং এখানে যেমন সৌমিকের নেতৃত্বে এক্সেলেন্ট কাজ হয়েছে, কাজটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে ভোট চুরিটাকে হচ্ছে আটকানো, ঠেকানো, ভোট চুরিটাকে আইডেন্টিফাই করে দেয়। আমি যে কথা বলছিলাম, ওই নরেন্দ্রনাথ বাবু, তার মেয়ের নামটা নেই, জেনুইন ভোটার, নাম্বার চলে গেছে, উনি সুইসাইড করেছেন। আমি কলকাতা ফিরে এসেছি, ফ্যামিলির সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহায্য পাঠিয়েছেন, সাহায্য করে। এবারে
আবার আমার 17 তারিখ একটা প্রোগ্রাম ছিল, 16 তারিখ আবার ওরা বললো যে আপনি তো কালকে যাচ্ছেনই, একটু ভোরবেলা কষ্ট করে দুটো জায়গায় আরো যেতে হবে, আরো 2 জন সুইসাইড করেছেন ওই একই জেলায়। আপনাদের জেলায় 6 জন সুইসাইড করেছেন, গতকাল একজন বিএলও খড়গ্রামে মারা গিয়েছেন। ওই জেলায় আরো 2 জন, আমি রাজগঞ্জে আমাদের এমএলএ খগেশ্বর রায়কে সঙ্গে নিয়ে, খগেশ্বর দা সিনিয়র লোক, তার নেতৃত্বে ভুবন চন্দ্র রায় বলে একজনের বাড়িতে গেলাম, দাওয়ায় বসেছি। স্ত্রী এত কাঁদছেন, কথা বলতে পারছেন না, মেয়েটি স্টেডি, মেয়েটি আমায় 2টো ভোটার স্লিপ দেখালো, একটা 23-এর ভোটার স্লিপ, একটা 24-এর ভোটার স্লিপ, একটা 23-এর পঞ্চায়েতের ভোটার স্লিপ, একটা 24-এর লোকসভার ভোটার স্লিপ, দুবারই ভোট দিয়েছে। মেয়ের এবার এনুমারেশন ফর্ম আসেনি। এবার এই ভুবন চন্দ্র রায়ের মাথা খারাপ হচ্ছে যে মেয়ে বোধহয় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে পরিবার থেকে, ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেবে, বাংলাদেশে পুশব্যাক করবে। ডিপ্রেশনে গলায় দড়ি দিয়েছে। ওখান থেকে বেরিয়ে অনেক দূর, মানে জায়গাটা হচ্ছে কিছুটা কুচবিহার, মানে জলপাইগুড়ি থেকে আমায় কুচবিহার কিছুটা পেরোতে হবে, হলদিবাড়ি পেরিয়ে আবার জলপাইগুড়ি, মানে জিওগ্রাফিটা এমন। আসলে আমাদের দেশ ভাগ হয়েছিল ওই রকম জায়গা থেকেই। আমাদের বাংলার মানে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি আর বাংলাদেশের রংপুরের মধ্যেখানে একটা জায়গা আছে দেবীগঞ্জ বলে। এই দেবীগঞ্জ থেকে উইলিয়াম র্যাডক্লিফ একটা দাগ টেনেছিলেন, বঙ্গোপসাগর অব্দি বাংলা বাঙালি দ্বিখণ্ডিত হয়েছিল। এবার আমি যে জায়গাটা পৌঁছেছি গিয়ে জলপাইগুড়ি, গিয়ে শুনলাম জায়গাটার নাম মানিকগঞ্জ, এবং লোকে বললেন যে কাঁটাতারের ওপারে যা বাড়িঘর দেখতে পাচ্ছেন ওটাই দেবীগঞ্জ, একেবারে সীমান্ত লাগোয়া। কমলা রায় 52 বছর বয়স ভদ্রলোকের, তার 2 ছেলে, তার ভাই, তার স্ত্রীর সঙ্গে তাদের বাড়িতে বসে কথা বলছি। এনারও একই, ওনার ভাইয়ের, ওনার স্ত্রীর সব 2002-এ নাম আছে, এবারেও এনুমারেশন ফর্ম পেয়েছেন, ছেলেরাও ফর্ম পেয়েছে। আমি বললাম যে উনি তাহলে সুইসাইড করতে গেলেন কেন? বলছেন এমন একটা পরিবেশ হয়েছে, বিজেপির নেতারা একটা মিটিং করতে এসেছিল, বললো সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বড় ঘর বানানো হচ্ছে। সেই যে মাথায় ঢুকলো, মোটর বাইক আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে দাওয়ায় বসে আছে বারান্দায়, হঠাৎ দৌড়ে চলে যাচ্ছে রান্নাঘর অব্দি, বেরোচ্ছে না, বলছে আমায় ধরে নিয়ে যেতে এসেছে। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করার কারণে এবং অসম্ভব হুড়োহুড়ির মধ্যে দিয়ে এই এসআইআরটা, মানে 2001 সালে জনগণনা, তারপর 11-তে জনগণনা, 21-এ হওয়ার কথা ছিল, হয়নি, এটা 25-এর শেষ, অমিত শাহ কবে করবে কেউ জানে না। এবার জনগণনা যেখানে হয়নি, এত পেন্ডিং জনগণনা, এবং এসআইআরটাও সিলেক্টিভ, সব রাজ্যে হচ্ছে না। এসআইআর হলে সব জায়গায় হওয়ার কথা। 21-এ ভোট হয়েছে, 21-এ শ্রমিকদের জিতিয়ে আপনারা পাঠিয়েছেন বিধানসভা। 21 থেকে 22 ভোট ছিল না, 22 থেকে 23 ভোট ছিল না, পঞ্চায়েত 23-এ 2 বছর টাইম ছিল। 23 থেকে 24 টাইম ছিল, হয়নি। 24-এ লোকসভা হয়ে যাওয়ার পর এসআইআর করার থাকলে তখনই শুরু করতেন। এই 1-2 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা হবে কি করে? বিএলওরা এই জেলায়, আমি যে জায়গায় বিএলওদের মিট করেছি, সবাই এক কথা বলছেন যে গোটা দিনে সার্ভার ডাউন। আমরা বলছি সার্ভার ডাউনটাও রাজনৈতিক মানে ষড়যন্ত্রের অংশ, সার্ভারটা দিনের বেলা কাজ করছে না। বিএলওদের রাত জেগে 12টা থেকে 4টে পর্যন্ত আপলোড করতে হচ্ছে, ডিজিটাইজ করতে হচ্ছে। তো এই গোটা চক্রান্ত এখন বোঝা যাচ্ছে যত দিন যাচ্ছে, এবং যেভাবে গোটা বাংলা জুড়ে, যেমন জঙ্গিপুর সাংগঠনিক জেলা, আমি ওই আমিরুল আছে, অভিনন্দন জানাই। আমাদের রাজ্যে এই মুহূর্তে 1 নম্বরে হচ্ছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা, প্রায় 100%-এর কাছাকাছি গোটা জেলা পৌঁছে গেছে। শুধু খড়গ্রামটা খারাপ ছিল, কালকে আমরা খড়গ্রামে ছিলাম, আজকের রিপোর্ট খড়গ্রাম প্রায় টেনে এনেছে, এবং জঙ্গিপুর 1 নম্বরে। বহরমপুর 18-তে ছিল কালকে। ধীরে ধীরে 2-4টে খারাপ যে জায়গা আছে সেগুলো বেটার হলে বহরমপুরও উপরের দিকে চলে আসবে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডাক 100% এনুমারেশন ফর্ম জমা দেওয়া, সেটা করছে, কিন্তু কাজ আমাদের শেষ হয়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে কি ছক্কা পাঞ্জা করবে, কোথায় নাম বাদ দেবে, কোন ডকুমেন্ট চাইবে, হিয়ারিং এ ডাকবে, সজাগ থাকতে হবে। আর প্লাস হচ্ছে নতুন ভোটারের নাম অ্যাড করা। খেয়াল রাখবেন, মহারাষ্ট্রে বিধানসভার ভোট আর লোকসভার ভোট হয়ে গেল, বিজেপি খারাপ করেছিল। লোকসভার ভোট থেকে বিধানসভার ভোট 4 মাস, 4 মাসে 42 লক্ষ নতুন ভোটার অ্যাড হলো। স্বাধীন ভারতবর্ষে কখনো হয়নি 4 মাসে 42 লক্ষ। বিজেপি হই করে জিতে গেল। দিল্লিতে তাহের সাহেব থাকেন। তাহের সাহেব আপনি কোথায় থাকেন, কোনখানে? একদম আরএমএল হসপিটাল, আরএমএল ওই এগুলো এমএস ফ্ল্যাট গুলো, এমএস ফ্ল্যাট। আমিও থাকি সাউথ এভিনিউতে। অনেক বেশি দিনের এমপি যারা, তারা বড় বাংলোতে থাকে। এবার
দিল্লিতে এরকম হলো ভোটের সময়, দেখা গেল যে ওখানে একটা বাংলো, বিজেপি এমপির বাংলো, সেই বাংলোতে হঠাৎ করে লোকসভায় ছিল না, দিল্লি বিধানসভার যখন ভোট হচ্ছে 42টা নাম ওখানে একটা ঠিকানায় যুক্ত হয়েছে। এই যে অপারেশন নিখুঁত ভাবে করে একদিকে নাম বাদ দিয়েছে, একদিকে নাম ঢুকিয়েছে, এই জায়গাগুলো আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু আগাম প্রস্তুতি নিয়েছে, দিদির নির্দেশে এই কাজগুলো হচ্ছে। স্বাভাবিকভাবে 4 তারিখে কিন্তু কাজ আমাদের শেষ হয়ে যাবে না, এই হিয়ারিং এবং ফাইনাল ভোটার লিস্ট বেরোনো অবধি। বেসিক্যালি এবারের ভোটটা 6 মাসের একটা যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি আবারও আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানাই, কারণ রানীনগরের পারফরমেন্স অসম্ভব ভালো, ডোমকলের পাট্টার পারফরমেন্স যেটা হলে একই রানীনগর থাকতো, সেই কারণে ধন্যবাদ জানাই। আমি কথা বাড়াবো না, শুধু যেটা বলবো এখন যেটা হবে আরো হবে, মানে এই যে রোহিঙ্গা 1 কোটি রোহিঙ্গা পেল না খুঁজে, পৃথিবীতে 18 লক্ষ রোহিঙ্গা ও 1 কোটি খুঁজছিল, বাদ দিতে চাইছিল, বাংলাদেশে পাঠাতে চাইছিল, এই ধর্মীয় মেরুকরণ কিন্তু আরো হচ্ছে, তীব্র হবে। এই ফ্রাস্ট্রেশন, মানে শ্রমিক ভট্টাচার্য আজকে কথাটা বলেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে, তার মানে ইসির আইয়ের থেকে যে এক্সপেকটেশন ছিল জ্ঞানেশ কুমার সেটা ডেলিভার করতে পারেনি। এবং এটা তো এখন বুঝতে পারা যাচ্ছে যে কত নাম এনুমের জমা হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ডিজিটাইজেশন হচ্ছে। এই ফ্রাস্ট্রেশনের ওদের একমাত্র হাতিয়ার এরপর হবে ধর্মভিত্তিক ভাগাভাগি। ধর্ম মানে আমি ওই যে বললাম, যখন মোটামুটি আমি রাজনীতি সচেতন, ওই আমার 79 সালের নভেম্বরে জন্ম, 5-এ পড়ি তখন 1990, ক্লাস 5, মোটামুটি 4-5 থেকে রাজনীতি সচেতন, কলোনিতে বড় হয়েছি। কোনোদিন শুনিনি এই শুভেন্দুদের আগে পর্যন্ত, শুভেন্দুরা বলার আগে অব্দি হিন্দু ভোটার, মুসলমান ভোটার, এসব কোনোদিন আমাদের বাংলার রাজনীতিতে এসব শব্দ ছিল না। হিন্দু ভোটার, মুসলমান ভোটার, আমাদের বাংলার রাজনীতি এমন। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে পার্সেন্টেজের হিসাবে মুসলিম ভোটার হচ্ছে সব থেকে বেশি। এই দায় সিপিএম কে নিতে হবে। সিপিএম প্রথম এই কাণ্ডটা ঘটায়। 2014 নির্বাচনের আগে অবধি, মানে যে অ্যাসেম্বলি, যে লোকসভা কনস্টিটিউয়েন্সিতে মুসলিম ভোটার সব থেকে বেশি, সেখানে 2014 অবধি যতজন এমপি হয়েছেন সবাই হিন্দু। কারণ পশ্চিমবঙ্গে কখনো এগুলো কোনো এজেন্ডা হয়নি। 14 সালে এই কমিউনাল পলিটিক্সটা সিপিএম ওখানে সেলিমকে ক্যান্ডিডেট করে দেয়, সেলিম কয়েকশো ভোটে জেতেন, পরের বার অবশ্য জামানত চলে যায়। আমাদের বাংলায় ওরা এবার আরো মরিয়া ভাবে ধর্মভিত্তিক রাজনীতি করার চেষ্টা করবে, কারণ আমার ধারণা এই এসআইআর বুমেরাং হয়ে যাবে, বুমেরাং হতে চলেছে। আজকে ওদের কথাগুলো থেকে এটা ক্লিয়ার হচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, কথা বাড়াবো না, আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, সালাম, প্রণাম জানাই যে অসম্ভব ভালো কাজ আপনারা করেছেন, কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, আমাদের অ্যালার্ট থাকতে হবে একেবারে ভোট পর্যন্ত। সৌমিককে আবার বিপুল